সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি বা লিখিত অংশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সংলাপ, কথোপকথন বা ডায়লগ সম্পর্কে আলোচনা করব। আমরা সংলাপ কি, কি লিখব এবং কিভাবে লিখব এই বিষয়ে ক্লিয়ার একটি ধারণা প্রদান করব আজকে তোমাদের। আমরা সুকুমার রায়ের নেমন্তন্ন কবিতাটি যদি লক্ষ্য করি তাহলে দেখব সংলাপ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারব। আমরা কবিতাটি একটু দেখে নিই। কবিতাটির শুরু এভাবে: যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন। কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু জানার জন্য একজন প্রশ্ন করছেন এবং অন্যজন উত্তর করছেন। এটিই মূলত সংলাপ, অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট টপিকসকে ক্লিয়ার ভাবে ধারণা প্রদান করাই হচ্ছে বাংলায় সংলাপ বা কথোপকথন। ইংরেজিতে আমরা যাকে ডায়ালগ নামে অভিহিত করি। কি লিখব? প্রথমেই কুশল বিনিময় করতে হবে, এরপর বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করতে হবে, বিষয় সম্পর্কে প্রশ্ন ও উত্তর প্রদান করতে হবে, শুভকামনা জানিয়ে বিদায় করতে হবে। কুশল বিনিময় আমরা দুইটি উপায়ে কুশল বিনিময় করতে পারি। সেই দুইটি উপায় কি? একটি হচ্ছে ধর্মীয় সম্ভাষণের মাধ্যমে, যে ধর্মেরই হোক তাদের প্রত্যেকের একটি স্বতন্ত্র রূপ রয়েছে, যেমন সালাম, আদাব, নমস্কার। পাশ্চাত্য রীতি অনুযায়ী, যাকে আমরা ওয়েস্টার্ন কালচার বলি, শুভ সকাল, শুভ বিকেল, শুভ সন্ধ্যা, এই দুইটি উপায়ে আমরা কুশল বিনিময় করতে পারি। আমরা প্রথমেই পাশ্চাত্য রীতি অনুযায়ী কিভাবে কুশল বিনিময়ের মাধ্যমে শুরু এবং ইঙ্গিত প্রদান করতে পারি এটি দেখব। নিজে বা আমি, শুভ সকাল বন্ধু, বন্ধুর নাম বা দ্বিতীয় ব্যক্তির নাম, এখানে বন্ধুর নাম শুভ সকাল, নিজের নাম বা প্রথম ব্যক্তি, কেমন আছো বন্ধু বা কেমন আছিস বন্ধু। বন্ধু উত্তর দিচ্ছে আমি ভালো আছি। তুমি বা তুই, যদি পূর্বে কেমন আছো বলি তাহলে তুমি, আর আছিস বললে অবশ্যই তুই লিখতে হবে। আর বলিস না, আমিও ভালো আছি, কিন্তু তোকে অনেক চিন্তিত দেখাচ্ছে। তুই কি কোনো বিষয় নিয়ে ভাবছিস? এই যে আমরা বিষয়ের দিকে ধাবমান হচ্ছি, এগিয়ে যাচ্ছি, আমাদের ডায়লগটি কন্টিনিউ করার চেষ্টা করছি। বন্ধুর নাম, এবার বন্ধু আর বলিস না, কয়েকদিন ধরে, এবার বিষয়ের প্রতি ইঙ্গিত। এখানে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ উক্তি দেওয়া যেতে পারে এবং তা এভাবে:
যে উক্তির প্রবক্তা যিনি বা যিনি বলেছেন, এরপরে উক্তিটি, যে এই উক্তি বা স্লোগান বা শিরোনামটি আমার মনের ভেতরে বারবার নাড়া দিচ্ছে। যেমন নারী শিক্ষা বিষয়ক হলে আমরা বলতে পারি, আর বলিস না। কয়েকদিন ধরে নেপোলিয়ন বোনাপার্ট এর আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এই উক্তিটি আমার মনের ভেতরে বারবার নাড়া দিচ্ছে। এরপরে তাহলে নিজে, কিন্তু বন্ধু হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি জানতে পারি? বন্ধুর নাম কেন নয়, তুমি বা তুই দেখেছিস সাম্প্রতিক সময়, এখানে বিষয়টি দিব, আমাদের দেশের যদি নারী শিক্ষা হয় তাহলে নারী শিক্ষা আমাদের দেশের মুখ্য আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এই যে এইভাবে আমরা সুন্দরভাবে একটি সংলাপ উপস্থাপন করতে পারি। এবার আমরা দেখব যে প্রাচ্য রীতি অনুযায়ী বা আমাদের দেশীয় রীতি অনুযায়ী কিভাবে ধর্মীয় সম্ভাষণের মাধ্যমে সংলাপ শুরু করতে পারি এবং ইঙ্গিত প্রদান করতে পারি। আসসালামু আলাইকুম, আদাব বা নমস্কার বন্ধু। ওয়ালাইকুম আসসালাম, আদাব বা নমস্কার। আরে বন্ধু, কেমন আছো বা কেমন আছিস বন্ধু? এবার বন্ধু, আমি ভালো আছি। তুই বা তুমি, আমরা পূর্বেই বলেছি যদি কেমন আছো বলি তাহলে তুমি, আছিস বললে অবশ্যই তুই লিখতে হবে। এবার আমিও ভালো আছি, কিন্তু ওই পূর্বের মতোই। তোকে অনেক চিন্তিত দেখাচ্ছে। তুই কি কোনো বিষয় নিয়ে ভাবছিস? এবার বন্ধু, আর বলিস না। কয়েকদিন ধরে, এবার পূর্বের মতোই বিষয়ের ইঙ্গিত, এখানে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ উক্তি দেওয়া যেতে পারে এবং তা এভাবে, আমরা পূর্বেই বলেছি উক্তির প্রবক্তা এর উক্তি, এই উক্তি, সংলাপ, স্লোগান বা শিরোনামটি আমার মনের ভেতরে বারবার নাড়া দিচ্ছে। এইভাবে বই পড়ার গুরুত্ব হলে, বিষয়ক হলে বলতে হবে বা বলতে পারি, আর বলিস না বন্ধু, কয়েকদিন ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, এই স্লোগানটি আমার মনের মধ্যে বারবার নাড়া দিচ্ছে। কিন্তু বন্ধু, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি জানতে পারি? এই যে আমরা বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে, বন্ধু কেন নয়, তুমি বা তুই কি দেখেছিস বর্তমান সময়ে এই যে বিষয়, বই পড়া আমাদের দেশের মুখ্য আলোচ্য বিষয়, এইভাবে আমরা প্রাচ্য এবং পাশ্চাত্য রীতি অনুযায়ী একটি সংলাপকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং তার গতি প্রদান করতে পারি। মাঝে কি লিখবো, মাঝখানে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে এবং সংলাপকে প্রাণবন্ত ও প্রাঞ্জল করতে হবে, অর্থাৎ সংলাপের মাঝে জীবন ফিরিয়ে আনতে হবে। আসলে আমাদের তাহলে এই বিষয়টি বা সংলাপের, এবার আসবো সংলাপের মূল বিষয়, এটি কি, কেন প্রয়োজন। মাঝে মাঝে আমাদেরকে সংলাপকে প্রথমে বলে নিয়েছি যে প্রাণবন্ত করতে হবে, তাই অবশ্যই কেন প্রয়োজন উত্তর দিয়েছে, এর পরিপ্রেক্ষিতে বলতে হবে তুমি যথার্থ বলেছ বা তুই যথার্থ বলেছিস বন্ধু, আমি অবশ্য এভাবে চিন্তা করিনি। কিন্তু এটা কিভাবে সম্ভব বা কি হয়?
এটারও যখন উত্তর প্রদান করা হবে, এরপরে অবশ্যই বলতে হবে, ওহ আচ্ছা, এই বিষয়, তাহলে এর প্রভাবে বা অভাবে কি হয়। শেষে উত্তর প্রদানের পর সবই বুঝলাম বন্ধু, কিন্তু এই প্রতিরোধের বা প্রতিকারের কোনো উপায় কি আছে? এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে একটি সংলাপকে প্রাণবন্ত করে তুলতে পারি এবং পরিচ্ছন্ন, শুধু প্রাণবন্ত না, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং তাকে উপভোগ্য করে তুলতে পারি। শেষে বা সমাপ্তি বা শেষে আমরা কিভাবে লিখতে পারি, আমাদের এক্ষেত্রেও অনেক কিছু বিষয় অনুসরণ করতে হবে। তো তোমাকে বা তোকে ধন্যবাদ বন্ধু। তোর জন্য আজ আমি এই যে ড্যাশ বিষয়ে স্বচ্ছ ধারণা বা জ্ঞান লাভ করতে পারলাম। এখানে বিষয়ের নাম দিতে হবে। এরপরে আমাকে সময় দেওয়ার জন্য তোকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার অনেক ভালো লেগেছে তোর বা তোমার সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে পারলাম। তোর সঙ্গে বা তোমার সঙ্গে আলাপ করতে পেরে আমারও ভালো লেগেছে। তোর বা তোমার আগামীর দিনগুলো সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, সেই কামনা করি। তোর বা তোমার জন্য শুভকামনা রইল। দুই বন্ধুই বলবে বিদায়। বিদায় দিয়ে এইভাবে আমরা একটি সংলাপকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমাদের যে নির্মিত অংশ রয়েছে, একটি সংলাপ লেখার জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। আমাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী যদি সুন্দর, সুশৃঙ্খল এবং উপভোগ্য হয়, তাহলে অবশ্যই আমরা 10-এ 10 দিতে পারি। এভাবে লিখতে পারলে আশা করছি তোমরা এই ক্ষেত্রটিতে বা এই ফিল্ডে অবশ্যই আউট অফ 10 10 পেতে পারো। তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।